মদিনা মুনাওয়ারায় রওজা শরীফের দূর থেকে মাটি খুঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গুম করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দুই ইহুদি অপহরণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে সেই সময়ের এক মুসলিম সুলতানকে জানিয়ে দিলেন এই ষড়যন্ত্রের ঘটনা। তিনি বিচলিত ও বিক্ষুব্ধ হয়ে এক বাহিনীসহ দ্রুত মদিনায় পৌঁছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত দুই ইহুদিকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে হত্যা করে তাদের লাশ আগুনে জ্বালিয়ে দেন। বিভিন্ন ইতিহাসে এ ঘটনার পূর্ণ বিবরণ রয়েছে। এটি ছিল হিজরি 555 সনের ঘটনা। বলছিলাম সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহ এর কথা। ইয়োফি এন্টারটেইনমেন্ট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। যিনি সুলতান নুরুদ্দিন নামে খ্যাত, বীর সালাউদ্দিনের পূর্বপুরুষ, তুরস্কে জঙ্গি রাজবংশের শেষ শাসক, বাইতুল মুকাদ্দাস পূর্ণ উদ্ধারের স্বপ্নদ্রষ্টা নুরুদ্দিন আবুল কাসিম মাহমুদ ইবনে ইমাদউদ্দিন জেঙ্গি। তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত জেঙ্গি রাজবংশীয় শাসক। 1146 সাল থেকে 1174 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেলজুক সাম্রাজ্যের সিরিয়া প্রদেশ শাসন করেছেন। তিনি 1146 সাল থেকে 1174 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাকে দ্বিতীয় ক্রুসেডের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হয়। তার বাবার নাম ইমাদউদ্দিন জেঙ্গি। বাবা হত্যাকাণ্ডের পর নুরুদ্দিন ও বড় ভাই সাইফুদ্দিন নিজেদের মধ্যে সাম্রাজ্য ভাগ করে নেন এবং নুরুদ্দিন আলেপ্পোর শাসনভার গ্রহণ করেন। তার জন্ম 1118 খ্রিস্টাব্দে। উল্লেখ্য, নুরুদ্দিনের বাবা সিরিয়ায় ক্রুসেডারদের প্রবল প্রতিপক্ষ ছিলেন এবং এরই অংশ হিসেবে তিনি নিহত হন। নুরুদ্দিন ক্রুসেডারদের ঘাঁটি প্রিন্সিপালিটি অফ অ্যান্টিওক আক্রমণ করেন এবং সিরিয়ার বেশ কিছু ঘাঁটি দখল করেন। অচিরেই মুসলিমদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে উত্তর ইরাকের প্রতিবেশীদের সঙ্গে মৈত্রীতে আবদ্ধ হন। পরবর্তী সময়ে ফ্রান্সের সপ্তম লুই ও জার্মানির তৃতীয় কনরাডের ক্রুসেড বাহিনীকেও তিনি ব্যর্থ করে দেন। তার নেতৃত্বে ব্যাটল অব ইনায়ে মুসলিম বাহিনী ক্রুসেডার বাহিনীকে নাস্তানাবুদ করে দেয়। 1150 সালে তিনি দ্বিতীয় জাসেলিনকে চূড়ান্তভাবে পরাজিত করেন। ফোরাত এবং নীল নদের মধ্যবর্তী সব মুসলমানকে ক্রুসেডারদের বিরুদ্ধে একতাবদ্ধ করে রাখার নিরন্তর প্রয়াস ছিল নুরুদ্দিন জেঙ্গির। মিশর জয়ের পর মুসলিম রাষ্ট্রগুলোকে এক করা ও বাইতুল মুকাদ্দাস পুনরায় মুসলমানদের হস্তগত করাই নুরুদ্দিন জেঙ্গির স্বপ্ন ছিল, যা অর্জনের জন্য তিনি সারা জীবন জিহাদ করে গেছেন। পরবর্তীতে তার এই স্বপ্ন প্রিয় সাগরেদ সুলতান সালাহ উদ্দিন আল আইয়ুবী বাস্তবায়ন করেন। ক্রুসেডাররা সম্মুখ সমরে তাকে হটাতে না পারে গোপনে তার খাদ্যে বিষাক্ত স্লো পয়জন প্রয়োগ করে, যাতে তিনি অসুস্থ হয়ে শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন জেরুজালেমের বিজেতা ও ক্রুসেডারদের দাম্ভিক মস্তিষ্ক চূর্ণকারী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অভিভাবক। তিনি আইয়ুবীকে জিহাদের ময়দানে এনেছেন। সুলতান নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহ আলাই আরেকটি ঘটনার জন্য সারা বিশ্বে সমাদৃত। ঘটনা হলো, মদিনা মুনাওয়ারায় রওজা শরীফে দূর থেকে মাটি খুঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গুম করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দুই ইহুদি অপহরণকারী। সুলতান নুরুদ্দিন জেঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এ ষড়যন্ত্রের খবর জানান। তিনি বিচলিত ও ক্ষুব্ধ হয়ে এক বাহিনী নিয়ে দ্রুত মদিনা পৌঁছেন। ষড়যন্ত্রে লিপ্ত দুই ইহুদিকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের হত্যা করে তাদের লাশ আগুনে জ্বালিয়ে দেন। বিভিন্ন ইতিহাসে এ ঘটনা পূর্ণ বিবরণ রয়েছে। এটি ছিল হিজরি 555 সনের ঘটনা। গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আমলে নৌপথে মক্কা ও মদিনায় হামলা চালানোর ষড়যন্ত্র করেছিল খ্রিস্টানরা, যা ছিল ঐতিহাসিক হিত্তিন যুদ্ধের নেপথ্য কাহিনী। নৌপথে মুসলমানদের চলাচল বিপজ্জনক করে তোলে, অনেককে বন্দী করে, হাজিদের কাফেলা লুট করে, অনেককে হত্যা করে। খ্রিস্টান ক্রুসেডারদের এই আগ্রাসী তৎপরতা বিবরণও ইতিহাসে রয়েছে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে অনেক নিচ পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেন। এছাড়াও তার ইসলামের কল্যাণ ও জননিহিতকর অসংখ্য কাজের অমর স্মৃতি রয়েছে। তার স্বপ্ন ও আইয়ুবীর ঘাম আর মুজাহিদদের রক্তে ভিজে আছে বাইতুল মুকদ্দিস। আজ ইহুদিরা সেই বাইতুল মুকাদ্দাস দখল করে বসে আছে। সিরিয়াতে অসংখ্য মুসলিম নারী শিশুর দুর্দশা কারোর অজানা নয়। আজ নুরুদ্দিনের মতো সাহসী বীর মুজাহিদের বড়ই অভাব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।